আসসালামু আলাইকুম। গত পরশু দিন অর্থাৎ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়ার উপদেষ্টা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, আমার নামেই নাম, লুচ্চা বদমাইশ, বাংলার বিখ্যাত এক দালাল। সে কোন এক বক্তৃতায় বলেছে, ভোটাররা জামাতকে ভোট দিয়ে সুস্থভাবে কেন্দ্র থেকে বাড়িতে ফিরে যেতে পারবে কিনা বা স্বস্তিতে বাড়িতে থাকতে পারবে কিনা এটা যেন ভেবে দেখে। একবার সরাসরি থ্রেট, আন্ডার থ্রেট, সরাসরি হুমকি ধামকি। যে হুমকি ধামকির রাজনীতি 5ই আগস্ট বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। সম্প্রীতির রাজনীতির দিকে সাধারণ মানুষের পথচলা শুরু হয়েছে যেখান থেকে, এই হাবিবুর রহমান হাবিবরা সেই জায়গাটাতেই রয়ে গেছে। তাদের পুরানো সেই সনাতন ধর্মাবলম্বী, প্রাচীন ধর্মাবলম্বী এই হাবিবরা এখনো সেই পুরাণিক রাজনীতির ভিতরেই রয়ে গেছে। তার ফলশ্রুতিতে কি হয়েছে, গতকাল সন্ধ্যার পরে 8টার পরেই ব্রেকিং নিউজে সারা দেশ বিদেশ দেখেছে যে মাদারীপুরের শিবচর এলাকায় আওয়ামী লীগের লোকজন বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। 5 জনকে কুপিয়ে জখম করেছে, 20 জন আহত, 5টি মোটরসাইকেল ভাঙচুর। আওয়ামী লীগের রাজনীতি তো নিষিদ্ধ, তাহলে আওয়ামী লীগ কীভাবে বিএনপির উপরে আক্রমণ করলো, তাদের উপরে চড়াও হলো, কুপালো, আহত করলো? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, কিন্তু কর্মকাণ্ড তো নিষিদ্ধ না। যে কর্মকাণ্ড বিএনপি জিয়ে রেখেছে তাদের রাজনীতির ভিতরে, তাদের হাড়ির ভিতরে মাছের মতো করে যে আওয়ামী লীগারদেরকে পুষে রেখেছে বিভিন্ন ছলাকলা দিয়ে, বিভিন্নভাবে তাদের থেকে বিগত দিনে সুযোগ সুবিধা নিয়েছে। ভবিষ্যতেও আওয়ামী লীগ আসলে তারা যেন এই সুযোগ সুবিধা অব্যাহত থাকে ঠিক একইভাবে। এবং বিএনপি যদি দেশ থেকে আওয়ামী লীগের মতো পালিয়ে যেতে হয়, তাহলে যে পার্শ্ববর্তী দেশ ভারতেই তাদের পালিয়ে যেতে হবে, এই দূরদর্শিতা তাদের ভিতরে আছে। এবং এই জায়গাটা করে রাখার জন্যই তারা ভারত এবং আওয়ামী লীগের হয়ে নিজেদের গুণকীর্তন করছে। এখন কথা হলো, বিএনপি কি এই যে বিভিন্ন কথা বলছে যে এক একজন এক একভাবে, পাপি বলছে, বিদেশি ভোটারদের তুচ্ছতাচ্ছিল্য করে কথা, আর এক টকশো নর্তকী, যাত্রাগানের নর্তকী তো যাত্রাগানে, কিন্তু টকশোতে কিছু নর্তকীর বেশ আনাগোনা দেখা যাচ্ছে, বেশ কয়েকজন আছে। এর ভিতরে বিএনপিরও কতিপয় সুন্দরী নেত্রী আছে লাল শাড়ি পরে, টকশো নর্তকী। রবিন ফারহানা বলছে 1 মাসের বা 36 দিনের আন্দোলনে শেখ হাসিনা যায়নি। বিগত 16 বছর তারা কোন বেলেট দিয়ে কার বাল চাচিছে জানি না, তাদের কর্মকাণ্ড তো জাতির সামনে তারা দেখাইছে। জাতি তো দেখছে যে তাদের দলের কত বড় শক্তিশালী অবস্থান। আবার গাবগাছ বলছে আর 1 মাস দেরি হলে তারা আন্দোলন করে আওয়ামী লীগকে ফেলে দিত। এই যে বিচ্ছিন্ন উক্তি দিয়ে সাধারণ মানুষের থেকে বিএনপিকে কারা আস্তে 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 জনবিচ্ছিন্ন করে তুলছে। জনপ্রিয়তার জায়গা থেকে খুব ছোট্ট সূক্ষ্ম কায়দায় মানুষের অন্তঃস্থল থেকে বিএনপিকে দূরে সরে নিয়ে যাচ্ছে। এই মানুষগুলোকে চিহ্নিত করে বিএনপির অন্য কোনো নেতা কিন্তু
কোনো উদ্ধৃতি দিচ্ছে না যে উক্তিগুলো তাদের ব্যক্তিগত বা দলের নয়, বা তাদেরকেও কোনো কিছু বলা হচ্ছে না যে বিচ্ছিন্নভাবে যেন বিএনপির নেতারা এই সব ধরনের উচ্চ বাচ্য মিডিয়ার সামনে না বলে, সে ধরনের কোনো নির্দেশনা নেই। তাহলে কি মূল বিএনপির কোনো সাংগঠনিক শৃঙ্খলা বলে কোনো কিছু নেই? বিএনপির কি তাহলে কোনো ধরনের দিক নির্দেশনামূলক টেবিল ওয়ার্ক হয় না? জেলা পর্যায়ে যখন মিটিং হয় তারেক জিয়া তখনই ভার্চুয়ালি মিটিংয়ে তার বক্তব্য বলেন, কিন্তু এই ভার্চুয়ালি মিটিংটা তিনি ওপেনে না করে, জনগণের সামনে এসে নিজেকে উপস্থাপন না করে, তার কি উচিত ছিল না স্থায়ী কমিটিদেরকে সব একত্রে করে সেখানে তিনি ভার্চুয়ালি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা? কার্যনির্বাহী কমিটিতে কারা আছে তাদেরকে এ নিয়ে বসিয়ে তাদের উদ্দেশ্যে ভার্চুয়ালি কিছু কথা বলা? উপদেষ্টা মণ্ডলী আছে যারা, তাদেরকে এক জায়গা বসিয়ে ভার্চুয়ালি কিছু কথা বলা, তাদের সাথে মত বিনিময় করা, পরিস্থিতি বোঝার চেষ্টা করা। আমার দৃষ্টিতে আমি যতটুকুন জানি দেখছি, বিএনপির সাথে যদি জামাত না থাকে, যদি এনসিপির ইয়াং জেনারেশন না থাকে, শুধু সাইলেন্ট থাকবে। এরা একটি ঘন্টা কি এখনো আমলিগের যারা এদেশে রয়ে গেছে, নেতার দরকার নেই, আমলিগের খুঁটি গেড়ে যারা বিএনপির ঘাড়ে বসে দুই পা তাদের নুনুর উপর রেখে লজেন্স খাচ্ছে, তারাই, তাদের সামনেই এক ঘন্টা কি বিএনপি দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা আছে বিএনপির? এক ঘন্টা মুখে অনেকেই তর্ক করবে আমার সাথে, মুখে অনেক কিছুই হাম্পি ধম্পি দেখাবে, কিন্তু প্রকৃতপক্ষে সে গাজী কালুর মতো, গাজী কালু চম্পাবতীর আমরা ছোটবেলায় কিতাবে তাদের ওই লেখা ছিল, ওইগুলো পড়তো খুব সুন্দর করে, সারা রাত ভরে গাজী কালু চম্পাবতীর কিতাব পড়তো। সেখানে গাজী কালু চম্পাবতীর মাঠ ভরা গরু ছিল, মাঠ ভরা গরু ছিল, হাজার হাজার গরু ছিল। সে গরু হাজার হাজার লক্ষ লক্ষ গরু মাঠে মারা গেল। আসলে গাজী কালুর নির্দিষ্ট কোনো আবাসস্থলই ছিল না, গোয়ালও ছিল না, তারা তো সাধু প্রকৃতির লোক ছিল, ঘাড়ে ব্যাগ নিয়ে লাঠি হাতে তারা ঘুরে বেড়াইতো, তাদের গরু কোথায়? বিএনপির লিস্টে বা দেখানোর মতো হাজার হাজার গরু মাঠে আছে যাদেরকে মিছিলে উপস্থাপন করে দেখায়, কিন্তু প্রকৃত পক্ষে সেই গরুগুলা কতক্ষণ মাঠে দাঁড়িয়ে থাকতে পারবে বা মাঠ দখলে রাখতে পারবে, সেটার অভ্যন্তরীণ ব্যাপারটা কি বিএনপি বোঝার চেষ্টা করে না? নাকি শুধু ভাবছে নির্বাচন আসলেই তাদের ক্ষমতা, তারা সিংহাসনে আহরণ করবেন, তারা যা ইচ্ছে তাই, আর কারোর দরকার নাই? কিন্তু বিএনপির সবচেয়ে যদি ক্ষমতায় যায়, তাহলে বিরোধী দল হিসাবে জামাত ইসলামী সবচেয়ে সুন্দর একটি সংগঠন, যে কিনা তাদের কমিশনের দিকে লোভ করবে না, তাদের বিরুদ্ধে সহজে রুখে দাঁড়াবে না, তাদের বিরুদ্ধে সহসা কথা বলবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুসলমানদের উপরে নির্ভর করে এই সংগঠনটি, তাদের কনস্টিটিউশনে যেভাবে লেখা আছে, এবং জামাত ইসলামও কিন্তু মুসলিম মনোভাবাপন্ন দল সম্পূর্ণভাবেই। অতএব একই মনোভাবাপন্ন দুটি দল যদি পাশাপাশি হেঁটে চলে, সেইটাই কিন্তু সৌন্দর্যপূর্ণ হবে। আর বিএনপি যদি মনে করে তারা একচ্ছত্রভাবে সরকারি দল হবে, আর বিরোধী দল কাকে বানাতে চাচ্ছে তারা? আমলিগ থেকে যারা নির্বাচিত হয়ে আসবে তাদেরকে বানাবে বিরোধী দল, অঘোষিত আমলিগের জনপ্রতিনিধি নির্বাচন করবে, অন্য কোনো নামে হোক, অন্য কোনোভাবে হোক, স্বতন্ত্র নামে হোক, অন্য কোনো দলের সাথে মিশে হোক, তাদের যে 14 দলের যে সংগঠন ছিল, জোট ছিল, তার যে কোনো একটি দলের ভিতরে ঢুকে তারা নমিনেশন নিয়ে রাজনীতিতে নামবে, এবং বিএনপি তাদেরকে ছাড় দিয়ে কিছু সংখ্যক লোককে এমপি করে নিয়ে এসে তাদেরকে বিরোধী দলে বসাবে। যদি এটা বিএনপির উদ্দেশ্য হয়,
এবং জামাত, এনসিপি বা নূরের দল বলেন বা আমার বাংলাদেশ এবি পার্টির ফুয়াদ সাহেবরা, এরা যদি বাইরে থেকে যায় বিএনপি থেকে, কত বড় আত্মঘাতী এবং মারাত্মক ধ্বংসের পথে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে সব কতিপয় দুষ্কৃতিকারী, যারা আওয়ামী লীগের ভিতরে গুপ্তচর হিসাবে কাজ করে যাচ্ছে এবং বিএনপিকে কথার মাধ্যমে, তারা বিএনপির নেতা পরিচয় দিচ্ছে ঠিকই, কিন্তু বিভিন্ন কথার মাধ্যমে জনগণ থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সারা দেশে বিএনপির সাংগঠনিক নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হচ্ছে, কিন্তু আমার দৃষ্টিতে যেটা, তৃণমূলের আগে বিএনপির কেন্দ্র কমিটিতে বড় ধরনের সংস্কার প্রয়োজন, অত্যন্ত জরুরি, যেটা বিএনপির ঘাঁটিটা যদি মজবুত হয়, কেন্দ্র যদি মজবুত হয়, সততা, জ্ঞানসম্পন্ন, ন্যায়পরায়ণ এবং দেশপ্রেমিক পরিচয় দিতে প্রথম তাদের উক্তি হইতে হবে ভারত বিরোধী, জনসম্মুখে সেটা প্রকাশ করা। এরকমের একটি শক্তিশালী কেন্দ্র যদি বিএনপিতে গড়ে তুলতে পারে, তৃণমূল অবশ্যই এমনিতেই শক্তিশালী হয়ে তাদের ছায়াতলে দাঁড়াবে। আর তৃণমূল যতই শক্তিশালী হয়ে উঠুক, কেন্দ্র যদি দালালে ভরা থাকে, দুর্নীতিবাজ নেতাদের আন্ডারে থাকে, কাভারে থাকে, তৃণমূল যতই শক্তিশালী হয়ে উঠুক, ওরাই সুন্দর কায়দায় আবার বিভাজনের তৈরি করবে, অন্তর্দ্বন্দ্বে বিএনপিকে দুর্বল করে রাখবে। এইটাই বুঝতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বা চেয়ারপারসনকে, তাহলে বিএনপি শক্তিশালী হবে। হাবিবুর রহমান, হাবিব, রুমিন ফারহানা, ফজা ভাই, বিএনপির বিআই যারা আছে, আরও কতক যেসব লোকজন আছে, এদেরকে দলীয়ভাবে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া উচিত, যে তারা যেন কোনো টক শোতে না যায়, দলের হয়ে তারা যেন কোনো ধরনের বক্তব্য না দেয় জনসাধারণের উদ্দেশ্যে। এইসব লোককে পিছিয়ে দিতে হবে। সালাউদ্দিনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, পোশাক পরিবর্তন, মাথায় টুপি দিয়ে ওই দিল্লির গাজওয়ালির মতো ওই টুপি মাথায় দিয়ে গয়েশ্বরের মতো ওই রূপ ধারণ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার দিন এখন আর না, এখন নেই। জ্ঞানী হোক আর না হোক, বাংলাদেশের মানুষকে তো আপনারা একটু শিক্ষিত করে তুলছেন, বই টই পড়াইছেন, কিছু পারুক আর না পারুক ডিগ্রি মাস্টার্স পাস করাইছেন, অথচ স্বাক্ষর করাও কিন্তু শেখে নাই, অথচ মাস্টার পাস আপনারা করাইছেন এদেশে। মূর্খ শিক্ষিত গড়ে তুলছেন। তো শিক্ষিত যেহেতু বানাইছেন, তারা তো একটু বোঝে যে আপনাদেরকে কিভাবে বিভ্রান্ত ভিতরে রেখেছে জনগণ কারা। এই জায়গাগুলো পরিষ্কার করে আসেন, সাধারণ মানুষের কাছে বিভ্রান্তমূলক উক্তি থেকে, বক্তব্য থেকে বিরত রাখুন। জাতিকে যে ওই জামাত ইসলাম ভোট না দিলে বাড়িতে থাকতে পারবে না, এই হুমকার টাইপ, এবং জামাতকে শত্রু না ভেবে পাশে রাখেন, উপকার হবে, দূরদর্শিতা রাখেন। জামাত পাশে থাকলে, জামাত ক্ষমতায় যাওয়ার মতো এখনও শক্তিশালী হয়নি, বিএনপির ভোট প্রচুর ভোট আছে, কিন্তু যদিওভাবে হুমকি ধামকি দিয়ে জামাতকে সরিয়ে দেন, বিএনপির ভোট 15 থেকে 20% কমে যাবে। আপনাদের হুমকি তারা পছন্দ করে না। সাথে চলুন, পাশে চলুন, ভালো থাকুন।